আজকে আমার আলোচনার বিষয় দ্বীনি শিক্ষা অর্জনের গুরুত্ব, দ্বীনি ইলম শিক্ষা করার গুরুত্ব বা দ্বীন শিখার গুরুত্ব। এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল মানি তালাশ করা, অর্জন করার চেষ্টা করা অথবা অর্জন করা। আল ইলমু মানি দ্বীনের ইলম। কি আল ইলমু মানি? দ্বীনের ইলম। এখানে কেউ কেউ জিজ্ঞাসা করতে পারেন যে আল ইলমু মানি তো ইলম, আপনি দ্বীনের ইলম কেন বললেন? আল ইলমু মানে তো শিক্ষা, জ্ঞান, তাহলে আপনি দ্বীনের ইলম কেন অনুবাদ করলেন? আমি দ্বীনের ইলম কেন অনুবাদ করলাম এটা একটু সামনে বলছি। তলাবুন মানে তালাশ করা, অর্জন করা বা অর্জন করার চেষ্টা করা। আল ইলমু মানে দ্বীনের ইলম। ফারিজাতুন মানে ফরজ। আলা মানে উপরে বা জন্য। কুল্লি মানে সকল। মুসলিম মানে মুসলমান। দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কিসের ইলম? কিসের ইলম? দ্বীনের ইলম। কি করা? শিক্ষা করা। কি? ফরজ। 1 নাম্বার হুকুম ফরজ, 2 নাম্বার দ্বীনের ইলম, 3 নাম্বার শিক্ষা করা। প্রত্যেক মুসলমানের উপর দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। কার জন্য? প্রত্যেক মুসলমান নরনারীর জন্য। চাইছে মুসলিম পুরুষ হোক, চাইছে মুসলিম নারী হোক, চাইছে মুসলিম শহরের হোক, চাইছে মুসলিম গ্রামের হোক, সকল মুসলিমের ওপর দ্বীনের ইলম শিক্ষা করা কি? ফরজ। এই মুসলিম কৃষক হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, এই মুসলিম মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, এমএলএ হোক, প্রধানমন্ত্রী হোক, এই মুসলিম আইনজীবী হোক, জেলখানার আসামি হোক, জেলখানার পরিদর্শক হোক, জেলখানার রক্ষক হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, সমস্ত মুসলমানের ওপর দ্বীনি শিক্ষা করা কি? ফরজ। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এই ভাকুরি মাদ্রাসাতে ছাত্র কতগুলো আছে? 20 থেকে 25টা। আচ্ছা এই এলাকাতে কি এই 20 থেকে 25 জনের জন্য কি দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, নাকি যতজন মুসলমান রয়েছে সকলের জন্য? সকলের জন্য। এখন আমি বলবো আল ইলম অনুবাদ আমি দ্বীনের ইলম কেন বললাম? আল ইলম মানে তো শিক্ষা, জ্ঞান, আমি দ্বীনের ইলম কেন বললাম? আর আল ইলমুর এর আবিধানিক অর্থ হচ্ছে শিক্ষা, জ্ঞান, অভিজ্ঞতা অর্জন ইত্যাদি ইত্যাদি। তো এই হাদিসের এই শব্দের অনুবাদ আমি আল ইলমুর মানে শুধু শিক্ষা করি নাই, দ্বীনি শিক্ষা বলেছি। শুধু ইলম বলি নাই, দ্বীনি শিক্ষা বলেছি। কেন? বিভিন্ন উলামার কানে এই কথা যাচ্ছে, আমরা জানি, মাদ্রাসার ছাত্ররাও আছে। আমাদের মাদ্রাসায় নাহু, আরবিক গ্রামারে আলিফ লাম কখনো কখনো ইওয়াজে মুজাফিলা হিসেবে ব্যবহৃত হয়। যেমন মদিনা মানে শহর, মদিনা মানে শহর, বহরমপুর একটা মদিনা, কলকাতাও একটা মদিনা, দিল্লিও একটা মদিনা, করাচিও একটা মদিনা, নিউ ইয়র্কও একটা মদিনা, লন্ডনও একটা মদিনা। কিন্তু কেউ যদি বলে আল মদিনা, পৃথিবীর কোন শহরকে আল মদিনা বোঝায় না। আল মদিনা মানে মদিনাতুর রাসূল, যেখানে মক্কায় মদিনায় আমাদের নবী শুয়ে আছেন, সেটা হচ্ছে আল মদিনা।
সেই জন্য আল মদিনা বললে বহরমপুর বোঝায় না, আল মদিনা বললে কলকাতা বোঝায় না, আল মদিনা বললে দিল্লি বোঝায় না, আল মদিনা বললে লন্ডন বোঝায় না, আল মদিনা বললে নিউ ইয়র্ক বোঝায় না, আল মদিনা বললে বোঝায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শয়নের জায়গা। তাহলে আল মদিনার পূর্ণ অর্থ, এর মূল অর্থ কি? মদিনাতুর রসুল। এই রসুল শব্দের পরিবর্তে আল এসছে, আল মদিনা। মদিনাতুর রসুল শব্দের পরিবর্তে, রসুল শব্দের পরিবর্তে কি এসছে? আল এসছে। ঠিক তেমনি ভাবে আল ইলমুর মূল অর্থ হচ্ছে ইলমুদ্দিন। এই দিনের শব্দ, এই দিন শব্দের পরিবর্তে আল এসছে, আল ইলমু। এই জন্য আমি আল ইলমুর অনুবাদ দিনের এলেম করেছি। আর একটা কারণ, তলাবুল ইলমি, শিক্ষা অর্জন করা, তার পরের শব্দটা কি আছে? ফারিজাতুন। আচ্ছা, আপনাদের জানা মতে ফারিজাতুনের অর্থ কি? ফারিজাতুনের অর্থ ফরজ। আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধারায় শিক্ষা চালু আছে। মাদ্রাসা শিক্ষার ধারা, আলিয়া মাদ্রাসা দ্বারা, কলেজ ইউনিভার্সিটি দ্বারা অনেক ধারায় শিক্ষা চালিত আছে। আর একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে একত্রে দুটো জিনিস চলমান আছে। একটা হচ্ছে দিন, একটা হচ্ছে দুনিয়া। একটাই মানুষকে আখেরাতে বাদশা বানায়, আর একটাই মানুষকে দুনিয়াতে বাদশা বানায়। একটা হচ্ছে দিন, একটা হচ্ছে দুনিয়া। দিনের শিক্ষা, দুনিয়ার শিক্ষা। এখন বলেন তো, পৃথিবীর কোন দুনিয়াবী শিক্ষায় ফরজ শব্দটা পাওয়া যায়? পৃথিবীর কোন দুনিয়াবী শিক্ষায় ফরজ শব্দটা পাওয়া যায়? বাংলাতে, ইংরাজিতে, ইতিহাসে, ভূগোলে, জীবন বিজ্ঞানে ফরজ শব্দটা কোন শিক্ষায় পাওয়া যায়? দিনের শিক্ষাতে। তাহলে এই ফারিজাতুন শব্দ দ্বারা বুঝতে পারছি যে আল ইলমুর মানে হচ্ছে দিনের এলেম। কারণ হাদিসে এসছে ফারিজাতুন, এই লফজে ফারিজাতুন আরবি বাংলাতে নাই, ফারিজাতুন অঙ্কতে নাই, ফারিজাতুন ইংলিশে নাই, ফারিজাতুন আপনার ইতিহাসে নাই, ফারিজাতুন জীবন বিজ্ঞানে নাই, ফারিজাতুন মহাকাশ বিজ্ঞানে নাই, ফারিজাতুন আকাশ অর্জনের মধ্যে নাই। ফারিজাতুন আছে শুধুমাত্র দিনের ইলম। এই জন্য আমি এই দুটো কারণে আল ইলমুর অনুবাদ দিনের এলেম করেছি। ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলিমের ওপর দিনের ইলমে শিক্ষা করা ফরজ। কেন? প্রত্যেক মুসলমানের ওপর দিনের শিক্ষা অর্জন করা ফরজ কেন? আচ্ছা, আপনাদের বহরমপুরে কারখানা আছে তো? কারখানাতে বড় বড় মেশিন আছে তো? আচ্ছা, ওই মেশিন চালানোর জন্য যাদেরকে অপারেটর হিসাবে নিয়োগ দেওয়া হয়, তাদেরকে কি মানে ওই অপারেটর নিয়োগ দেওয়ার পরে কি মেশিন চালানো শিখিয়ে নিয়োগ দেওয়া হয়, নাকি যে চালাতে জানে তাকে নিয়োগ দেওয়া হয়? যে চালাতে জানে তাকে নিয়োগ দেওয়া হয়। আপনাদের ধরেন গাড়ি আছে, গাড়ির ড্রাইভার নিয়োগ দেবেন, তো যেই ব্যক্তি গাড়ি চালাতে জানে তাকে নিয়োগ দেবেন, নাকি যেই ব্যক্তি আপনি যাকে নিয়োগ দেবেন তাকে গাড়ি চালিয়ে শিখিয়ে তাকে নিয়োগ দেবেন? যে গাড়ি চালাতে জানে তাকে নিয়োগ দেবেন। তো এখানে প্রশ্ন হচ্ছে, প্রত্যেক মুসলমানের ওপর দিনের শিক্ষা অর্জন করা ফরজ কেন? এই কেন প্রশ্নের জবাব আপনাকে বুঝতে হলে আপনাকে বুঝতে হবে